মুভির শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টার মিস্টার লুকে দেখানো হয়। সে অনেক বড় একটি হোটেল ম্যানেজমেন্ট কোম্পানির মালিক। মিস্টার লু খাবার খেতে খুব পছন্দ করে। প্রতিদিন নতুন নতুন হোটেলে গিয়ে খাবার টেস্ট করে, কিন্তু সে এখনো তার মনের মতো কোনো খাবার পায়নি। তবে যেসব হোটেলের খাবার এবং পরিবেশনা তার কাছে মোটামুটি ভালো লাগে, সেই হোটেলগুলো সে কিনে ফেলে। খাবারের পেছনে সে অনেক সময় ব্যয় করে। এজন্য তার ম্যানেজার তাকে বলে, আপনি যত সময় খাবার টেস্ট করতে ব্যয় করেন, তত সময় আমরা আরেকটি হোটেল কিনে ফেলতে পারতাম। লুজিন রাগান্বিত হয়ে বলে, আমার কাছে খাবারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই বলে সে ম্যানেজারকে চাকরি থেকে বের করে দেয়। তারপর লু অফিস শেষ করে পার্কিং লটে এসে দেখে একটি মেয়ে তার গাড়িতে স্ক্র্যাচ করছে। মেয়েটির নাম হচ্ছে নান। আসলে তার বান্ধবী বলেছিল দ্বিতীয় তলার ব্ল্যাক কালার অডি Q7 গাড়িটিকে নষ্ট করতে। গাড়িটি ছিল তার বান্ধবীর বয়ফ্রেন্ডের। ছেলেটি তার বান্ধবীকে ধোঁকা দিয়েছে, কিন্তু যখন লু তাকে বলে সে দ্বিতীয় তলায় নয়, বরং সে রয়েছে তৃতীয় তলায় এবং এই গাড়িটি হচ্ছে লুয়ের, তখন নান তার কাছে ক্ষমা চায় আর বলে সে এখনই স্ক্র্যাচ রিমুভ করে দিবে। কিন্তু কিছুতেই স্ক্র্যাচ রিমুভ হচ্ছিল না, তাই সে উল্টো একটি লাভ এঁকে দেয়। এ দেখে সে নানের কপালে তার ফোন নাম্বার লিখে দেয়। বলে তার গাড়িটি রিপেয়ার করে না দিলে সে তাকে পুলিশে ধরিয়ে দিবে। এরপর নানকে একটি হোটেলে দেখা যায়। সে এখানকার জুনিয়র শেফ বা রাঁধুনি। তবে তার রান্না করা ডিশ কেউ পছন্দ করে না, কারণ সে পুরনো ধাঁচের ট্রেডিশনাল খাবারগুলো রান্না করে। নান তার হোটেলের ম্যানেজারকে ভালোবাসতো এবং ম্যানেজারও তার সাথে ডেট করেছিল। আজ সে ম্যানেজারকে বিয়ে করতে অফার করে, কিন্তু ম্যানেজার বলে সে তার মতো জিরো ফিগার মেয়েকে বিয়ে করবে না। পরের সিনে লু সেই হোটেলে আসে যেখানে নান কাজ করে। সে এই হোটেলটি কিনতে এসেছে। হোটেল কেনার আগে সেখানকার খাবার টেস্ট করে এবং আজও তার কোনো খাবার পছন্দ হয় না। তাই ম্যানেজার শেষমেশ নানকে বলে 20 মিনিটের মধ্যে একটি ট্রেডিশনাল ডিশ তৈরি করতে। সে লুয়ের ফিরিয়ে দেয়া প্রত্যেকটা খাবার অনুধাবন করে এবং একটি রোমানিয়ান ট্রেডিশনাল ডিশ তৈরি করে। লু তার খাবারে মুগ্ধ হয়ে সেই হোটেলে থাকার ডিসিশন নেয়। ওইদিকে নান তার ব্রেকআপের কারণে ড্রিঙ্কস করতে শুরু করে। রাতে হোটেলের ছাদে এসে ড্রিঙ্কস করছিল আর লুয়ের ঘুম আসছিল না। তাই নুডলস রান্না করে যখন খেতে যাবে, ঠিক তখনই বারান্দায় শব্দ শুনে বাহিরে এসে দেখে নান পাশের ব্যালকনি থেকে লাফ দিতে যাচ্ছে। লু তাকে বাঁচাতে পাশের ব্যালকনিতে চলে আসে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। আসলে নান ফ্লোরে শুয়েছিল। সে তার পা ধরে ফেলে। তাকে জিজ্ঞেস করে, আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার বয়ফ্রেন্ড ব্রেকআপ করে নিয়েছে? সে বলে, তুমি দেখতে মোটেও সুন্দরী নও। এই শুনে নান কান্না করে দেয়। এরপর সে উঠে লুয়ের রুমে ঢুকে পড়ে। লু তাকে বের করার অনেক চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সে মাতাল অবস্থায় সেখানেই ঘুমিয়ে পড়ে। তাই লু তাকে সুটকেসে ভরে বাহিরে রেখে আসে। হোটেলের দুজন স্টাফ তাকে দেখে প্রচন্ড ভয় পায়। এরপর নান ও লুকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। নানের বান্ধবী এবং লুয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাদের দুজনকে ছাড়িয়ে নেয়। নানের বান্ধবী তার পক্ষ থেকে লুয়ের কাছে ক্ষমা চায়। যাওয়ার সময় নান লুকে বলে, আপনি কুকুরের পটির উপর দাঁড়িয়ে আছেন। তখন লুয়ের অ্যাসিস্ট্যান্ট তার গাড়ি নিয়ে চলে আসে এবং মিস্টার লু তার জুতা সেখানেই ফেলে চলে যায়। পরদিন নান হোটেলের একটি গাছের উপর থেকে এক বাচ্চার ছাতা নামাতে যায়, যেটা কোনো এক বদমাশ বাচ্চা সেখানে রেখে দিয়েছিল। কিন্তু ওই ছাতাটা মৌমাছির চাকে ফেসেছিল। এর ফলে মৌমাছি তাদের উপর হামলা করে দেয়। তখন হোটেলের সেই পার্কে মিস্টার লু ও তার অ্যাসিস্ট্যান্ট হাঁটছিল। নান এবং বাচ্চারা পালিয়ে গেলেও মৌমাছি এসে লুকে কামড়ে দেয়। লুয়ের মুখের অবস্থা খারাপ হয়ে যায়। এজন্য নান আবারও তার কাছে ক্ষমা চায়। তখন মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে নানকে একটি ঘড়ি পরিয়ে দেয়, যার ফলে নান যখনই তার কাছে আসবে তখনই সে ঘড়ির মাধ্যমে বুঝতে পারবে এবং সতর্ক হয়ে যাবে। কিন্তু এখনো মিস্টার লু জানে না যে সে যেই খাবারের প্রেমে পড়েছে সেই খাবারগুলো নান তার জন্য বানায়, এবং নানও জানে না যে লোকটি তার খাবার এতটা পছন্দ করে সেই লোকটি হচ্ছে মিস্টার লু। মিস্টার লু সারাক্ষণ হোটেলের নতুন নতুন ডিশ অর্ডার করতে থাকে এবং নান ওই সমস্ত খাবারগুলো বানিয়ে তার কাছে পাঠায়। সে একটার পর একটা স্পেশাল ডিশ বানিয়ে খুবই সুন্দরভাবে লুয়ের কাছে পরিবেশন করাতো এবং মিস্টার লু তার খাবারগুলো তৃপ্তি সহকারে খেয়ে নিত। এরপর একদিন হোটেলের ম্যানেজার নানের সাথে দেখা করতে আসে। এসে বলে, আমার এখন চর্বিওয়ালা মেয়েদের ভালো লাগে না। আমি এখন নিয়মিত জিমে যাই, তাই তুমি আজ রাতে আমার বাড়ি চলো। এই শুনে সে তাকে গালমন্দ করে সেখান থেকে চলে যায়। রাতের বেলা নান বাসায় ফিরে তার বান্ধবীকে বলে, আজকাল আমার অনেক বেশি কাজ করতে হয়, কারণ আমি আমার হোটেলের ভবিষ্যৎ মালিককে আমার ডিশের মাধ্যমে ইমপ্রেস করতে চাই, যাতে সে মালিক হওয়ার পরে আমাকে হোটেলের সিনিয়র শেফ বানিয়ে দিবে। পরদিন একজন রিপোর্টার মিস্টার লুয়ের ইন্টারভিউ নিতে হোটেলে আসে। তখন নান জানতে পারে সে এতদিন যাকে পেরেশান করেছে সেই মিস্টার লু, যে তাদের হোটেলটি কিনতে এসেছে। এই দেখে সে শকড হয়ে সুইমিং পুলে পড়ে যায়।
এই জন্যে সে আজ লুয়ের খাবারে অনেক বেশি ঝাল দিয়ে দেয়, যা খাওয়ার পরে প্রচন্ড ঝালে মিস্টার লুয়ের চোখে পানি চলে আসে। কিন্তু তার কাছে খাবারের টেস্টও খুব ভালো লাগছিল, এজন্য সে থেমে না গিয়ে খেতেই থাকে। শেষে নান তার পক্ষ থেকে একটি ডেজার্ট বা কেক বানিয়ে পাঠায়, যেটা সে মিস্টার লুয়ের খাবারের পছন্দের উপকরণগুলো দিয়ে বানিয়েছিল। মিস্টার লুয়ের কাছে ডেজার্টটা এত বেশি ভালো লাগে যে সে তার শেফের সাথে দেখা করার জন্য পাগল হয়ে যায়, যে এতদিন তার জন্য ডেলিশিয়াস খাবারগুলো বানিয়েছিল। কিন্তু নান কিছুতেই তার সামনে যেতে চায় না, তাই মিস্টার লু নিজেই তার সাথে দেখা করার জন্য কিচেনে চলে আসে। কিন্তু নান তার সামনে না এসে সেখান থেকে পালিয়ে যায়, কারণ তার এই ভয় ছিল যে সে যদি তাকে দেখে ফেলে তাহলে হয়তো সে রেগে গিয়ে তাকে হোটেল থেকে বের করে দিবে। সে পালিয়ে ওয়াশরুমে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর মিস্টার লু সেই ওয়াশরুমে যায়। তখন নানের হাত থেকে একটি চামচ নিচে পড়ে গেলে সে বিষয়টা লক্ষ্য করে এবং দরজা বন্ধ করে দিয়ে ভেতরে লুকিয়ে থাকে। তাই তখন নান পালিয়ে বের হচ্ছিল এবং সে মিস্টার লুয়ের কাছে ধরা পড়ে যায়। সে তাকে বলে, তুমি আমার পিছু করতে করতে এখানে চলে এসেছো, আর আমি কেন বুঝতে পারলাম না, তোমার ঘড়ি বন্ধ কেন? সে বলে, এটার ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে। তখন একজন লোক সেখানে আসলে এই সুযোগে সে পালিয়ে যায়। কিন্তু লু নানের শেপের ইউনিফর্মটা দেখে বুঝতে পারে এই মেয়েটি হচ্ছে সেই শেফ যে এতদিন তার জন্য খাবার তৈরি করেছে। পরদিন নান যখন কাজে আসে, মিস্টার লু তার সাথে দেখা করতে চলে আসে এবং তাকে বলে, এখন পর্যন্ত তুমি আমার সাথে যা কিছু করেছো তার সবকিছুই কি কোইন্সিডেন্স ছিল, নাকি তুমি এসব জেনে বুঝে করেছো? তখন নান কিউট ভাবে এক্সপ্রেশন দিয়ে বলে, আমি জেনে বুঝে এসব করিনি। এরপর মিস্টার লু তাকে কেক বানাতে বলে চলে যায়। পরে সে যখন আরাম করে কেক খেতে নেয় তখন তার বাবা তাকে ফোন করে। তিনি বলেন, তুমি এখনো সেই হোটেলে কি করছো? সেখানকার কাজ দ্রুত শেষ করে অন্য হোটেলের উদ্দেশ্যে যাও। মিস্টার লুয়ের তার বাবার কথা শুনে খুব মন খারাপ হয়, কারণ নানের খাবার তার কাছে অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে। পরের দিন সকালে লু জানতে পারে নান আজ হোটেলে আসেনি, তাই খাবার তৈরির সকল উপকরণ নিয়ে সে নানের বাড়ি চলে আসে। তাকে খাবার তৈরি করতে বলে। ভেতরে এসে দেখে নান তার ঘরের অবস্থা খুবই খারাপ করে রেখেছে। সমস্ত জিনিসপত্র এদিক সেদিক ফেলে রেখেছে। সে সোফা থেকে কোনো মতে কাপড় সরিয়ে বসে পড়ে এবং সে টেবিলের নিচে বইপত্র রেখে টেবিল কিছুটা উঁচু করে নেয়, যাতে সে আরাম করে বসে খেতে পারবে। লু তাকে রান্না করার জন্য চিংড়ি এনে দিয়েছিল। নান খুব যত্ন সহকারে রান্না করে তার সামনে নিয়ে আসে। সে যখন তার পাশে বসতে যায় তখন সে বলে, আমি খাবার একা বসে খাই, এখান থেকে চলে যাও। তাই নান কিচেনে বসে খাবার খায়। নান জিজ্ঞেস করে, আপনি বন্ধু বা ফ্যামিলির সাথে বসে খাবার খান না? তখন লু বলে, তোমার কাছে গোসল করাটা যেমন পার্সোনাল ম্যাটার, ঠিক তেমনি খাবার খাওয়াটাও আমার কাছে খুবই পার্সোনাল একটা ম্যাটার। মিস্টার লু আরো বলে, তোমার ঘরের জানালার কোনো পর্দা নেই কেন? সে বলে, আমার সূর্যাস্ত বা সানসেট খুব পছন্দ, কিন্তু আমার বিল্ডিং থেকে সানসেট ভালোভাবে দেখা যায় না। এর কিছুক্ষণ পর নান খাওয়া শেষ করে দেখে লু সেখানেই ঘুমিয়ে পড়েছে। পরদিন লু ঘুম থেকে উঠে বুঝতে পারে গত রাতে সে এখানেই ঘুমিয়ে পড়েছিল। সে নানকে খুঁজতে তার রুমে চলে আসে। দেখতে পায় সে এখনো ঘুমিয়ে আছে। ওই দিনের পর থেকে মিস্টার লু প্রতিদিন মুদির সমস্ত জিনিসপত্র নিয়ে নানের বাসায় চলে আসে এবং তাকে রান্না করতে বলে। খাবার খেয়ে প্রায় সময় সেখানেই ঘুমিয়ে পড়ে। এভাবে কয়েকদিন কেটে যায়। নান প্রতিদিন তাকে নতুন নতুন ডিশ বানিয়ে খাওয়ায়। একদিন সে লক্ষ্য করে নানের পাশের বিল্ডিং থেকে একদম ক্লিয়ার ভাবে সূর্যাস্ত দেখা যায়। ওইদিকে মিস্টার লুয়ের অ্যাসিস্ট্যান্ট নানের বান্ধবীর সাথে ডেটিং শুরু করে। একদিন রাতে খাবার খাওয়ার সময় হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হয়। নানের ঘরে লিকেজ হচ্ছিল, এজন্য তারা দুজন ছাতা নিয়ে বসে থাকে। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা বাহিরে চলে আসে। বাহিরের পরিবেশটা তারা খুব এনজয় করে, কিন্তু কিছুতেই বৃষ্টি কমছিল না। তাই তারা একটি বাসে উঠে পড়ে। সেখানে তারা দুজন খুব কাছাকাছি চলে আসে। তারপর সে নানকে তার বাসায় পৌঁছে দেয়। বেরোনোর সময় নানের কুকুরটা তার কাছে খাবারের বাটি নিয়ে আসে, কারণ কুকুরটি ক্ষুধার্ত ছিল। সে তাকে খেতে দেয়। তারপর কয়েকদিন মিস্টার লু নানের বাড়িতে আসে না এবং সে হোটেলেও ছিল না। তাই নান তার বান্ধবীকে নিয়ে লুয়ের বাড়ি চলে আসে। লুয়ের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে ভেতরে আসতে বলে, কিন্তু বিনা অনুমতিতে তারা লুয়ের সাথে দেখা করতে পারবে না। তাই সে এক দৌড়ে বাড়ির ভেতরে চলে আসে। দেখতে পায় একটি সুন্দরী মেয়ে তার খাবার সার্ভ করছে। নান জিজ্ঞেস করে, এই মেয়েটিকে? লু বলে, এ হচ্ছে আমার পার্সোনাল শেফ লিং। লিং বলে, আমি 7 বছর ধরে ওনার পার্সোনাল শেফ হিসেবে কাজ করছি। তখন লু বলে, লিং এতদিন ছুটিতে ছিল, তাই আমি খাবারের জন্য তোমার কাছে গিয়েছিলাম। এরপর নান প্রচন্ড রেগে গিয়ে চলে আসে। পরদিন নান যখন হোটেলের কিচেনে কাজ করছিল তখন লুয়ের পার্সোনাল শেফ লিং সেখানে এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এই কাজটি কবে থেকে করছো?
সে বলে আমি এই কাজটি 5 বছর ধরে করছি। লিং বলে তাহলে তুমি আমার থেকে অনেক জুনিয়র। মিস্টার লু তোমার খাবারও পছন্দ করে, এজন্য তোমার উচিত আমার সাথে কাজ করা। সপ্তাহে 5 দিন আমি এবং বাকি 2 দিন তুমি তার জন্য খাবার তৈরি করবে। সে মিস্টার লুকে কোন দিন কি খাওয়াতে হবে তার একটি লিস্ট তাকে দিয়ে চলে যায়, কিন্তু নান রেগে গিয়ে সেই লিস্ট ছিঁড়ে ফেলে দেয়, কারণ সে চায় না সে ছাড়া অন্য কেউ মিস্টার লু এর জন্য খাবার তৈরি করবে। পরদিন যখন নান আবারও কাজে আসে তখন তাদের সিনিয়র শেফ এসে সবাইকে বলে তোমরা এবার খাবার বানানো বন্ধ করো, কারণ এই হোটেলটি মিস্টার লু এর কোম্পানি কিনে নিয়েছে এবং তার আমাদের থেকেও ভালো শেফ চাই, এই জন্য সে আমাদের সবাইকে ছাঁটাই করে দিয়েছে। তখনই সেখানে মিস্টার লু আসে। নান স্টাফ রুমের ড্রয়ার থেকে তার নিজের সমস্ত জিনিসপত্র নিতে যায়। মিস্টার লু সেখানে আসলে সে বলে আপনি সবাইকে ছাঁটাই করে দিয়েছেন? তো সে বলে হ্যাঁ, কারণ এই হোটেলকে আমি ইন্টারন্যাশনাল হোটেলে রূপান্তরিত করব, কিন্তু আমি তোমাকে আমার পার্সোনাল শেফ বানাতে চাই। নান লুকে বলে আপনি 2 জন শেফের ডিশ একসাথে খেতে পারবেন না, আপনাকে আমাদের 2 জনের মধ্য থেকে যে কোনো একজনকে বাছাই করতে হবে। এবং আপনি কিভাবে পারলেন হোটেলের সবাইকে ছাঁটাই করতে? আপনার মধ্যে কোনো ফিলিংস নেই। তখন মিস্টার লু বলে আমি তোমার মতো করে ভাবি না, আমার কাজ হলো ছাঁটাই করা এবং তাদের জায়গায় আরো ভালো লোকদের নিয়োগ করা। আমি এসব ফালতু ইমোশনে জড়িয়ে অযোগ্য লোকদের হোটেলে রেখে নিজের ক্ষতি করতে চাই না। এরপর নান তাকে বলে আপনার মতো ইমোশনলেস মানুষের সাথে কাজ করতে পারবো না, এই বলে সে চলে যায়। তারপর থেকে নান জবলেস বা বেরোজগার হয়ে পড়ে। অপরদিকে মিস্টার লুকে নানের স্মৃতিগুলো খুব কষ্ট দেয়। পরে মিস্টার লু সাংহাই শহর থেকে লন্ডনের উদ্দেশ্যে বেরোয়। এই কথা যখন নান জানতে পারে তখন সে তার বান্ধবীকে বলে সে মিস্টার লু এর সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল এবং সে তাকে খুব পছন্দ করে, কিন্তু তার মনের কথা কখনোই বলতে পারেনি। সে তার কথা ভেবে পাগলের মতো হয়ে গিয়েছে, এই বলে সে প্রচুর কান্না করে। এরপর মিস্টার লু লন্ডনে পৌঁছায়। তার শেফ লিং তার জন্য খাবার নিয়ে আসে। সে তাকে বলে তুমি আমার সাথে খেতে পারো। লিং বলে এত বছর হয়ে গেল কখনো আমাকে খেতে বলেননি, কিন্তু আজ কেন বলছেন? এই বলে সে চলে যায়। লু খাবার না খেয়ে চুপচাপ বসে থাকে। রাতে লিং তাকে মেসেজে বলে আপনার এখন শেফের চেয়ে বেশি কিছু প্রয়োজন, যা আমার পক্ষে হওয়া সম্ভব নয়। পরদিন তার বাবা তাকে বলে আমি তোমাকে কতবার বলেছিলাম কাজের মধ্যে কখনো ইমোশনকে জায়গা দিবে না। তখন লু বলে বাবা আমরা অনেকদিন একসাথে বসে খাবার খাইনি, চলো একসাথে বসে ব্রেকফাস্ট করি। এরপর সে তার বাবাকে জিজ্ঞেস করে তুমি কখনো কাউকে ভালোবেসেছো? তার বাবা বলে হ্যাঁ, আমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম তোমার মাকে এবং এখন বাসি তোমাকে। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে আমরা নিউ ইয়র্ক যাওয়ার আগে আরো একবার সাংহাই শহরে যাব। ওইদিকে বেরোজগার নান মিস্টার লুয়ের দেয়া ঘড়িটি বিক্রি করতে আসে। তখনই হঠাৎ ঘড়িটিতে অ্যালার্ম বাজতে শুরু করে এবং সে পেছনে তাকিয়ে মিস্টার লুয়ের গাড়ি দেখতে পায়। তাকে দেখতেই সে ট্যাক্সি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে পালিয়ে একটি সবজি মার্কেটে এসে লুকিয়ে থাকে। মিস্টার লু তার পিছু করে সেখানে চলে আসে। তাকে কোথাও খুঁজে না পেয়ে ঘড়িটির মাধ্যমে তার লোকেশন খুঁজে পায়। সেখানে গিয়ে দেখে নান তার ঘড়িটি কুকুরের গলায় ঝুলিয়ে পালিয়ে গিয়েছে। সে নানের কুকুরকে বলে যদি তুমি নানকে খুঁজতে সাহায্য করো তাহলে আমি তোমাকে ভালো ভালো খাবার খেতে দিব। তখন কুকুরটি তাকে নানের কাছে নিয়ে যায়, কিন্তু সে দরজা লক করে ভেতরে বসে থাকে। লু বলে দরজা খোলো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কিন্তু সে বলে আমি খুলবো না, আমি তোমাকে ঘৃণা করি, তুমি তোমার পার্সোনাল শেফের কাছে যাও, আমি তোমার জন্য খাবার বানাতে পারবো না। তখন মিস্টার লু বলে তুমি আমার কাছে শুধুমাত্র একজন শেফ নও, তুমি একজন স্পেশাল মানুষ, আমি তোমাকে পছন্দ করি। যা শুনে নান হেসে দেয় এবং বলে তাহলে আমাকে বলো যে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, তাহলেই আমি দরজা খুলবো। মিস্টার লু বলে হ্যাঁ, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। এই শুনে নান প্রচন্ড খুশি হয়। এরপর মিস্টার লু নানকে নিয়ে নানের পাশের বিল্ডিং এ চলে আসে, যেখানে বসে মিস্টার লু নানের পছন্দের সূর্যাস্ত দেখে, কারণ নানের খুব ইচ্ছা ছিল সে এভাবে ব্যালকনিতে বসে সানসেট দেখবে। গল্পটি এইখানেই শেষ হয়ে যায়।